মা বৃন্দাবনে কারা কারা যাবেন একটু হাত তুলুন দেখি। হরিব জয় রাধে। আমরা সবাই যাব, তবে বৃন্দাবনে গিয়ে যে আমরা আক্ষেপ আস্বাদন করব, আসলে এটা বড় ধৈর্যের ব্যাপার নয়। কারণ আক্ষেপে কোনো গল্প নেই বাবা, যে আমার রাধা গোবিন্দের কোনো কাহিনী নাই। আমার রাধারানী শুধু বসে মনের দুঃখ তাকে প্রকাশ করছে। এই যে বড় দুঃখ, বড় আক্ষেপ যাকে বলা হয়, রাধারানী নিজের দুঃখ যত সব সখীদের বলছে, তাহলে এটা কত বলাও ধৈর্যের ব্যাপার, শ্রবণ করাটাও ধৈর্যের ব্যাপার। কারণ এতে কিন্তু আলাদা করে নৃত্য আনন্দ কিছু নাই, শুধু আছে কি আক্ষেপ। আমার রাধারানী যে আক্ষেপ জেগেছিল গোবিন্দকে ভালোবেসে, তাই। তবে মন দিয়ে যদি আস্বাদন করা যায়, এর চাইতে মধুর আর কিছু নাই। নিতাই চলুন সবাই মিলে, সুযোগ একটু পেয়েছি, সবাই একটু রাধা নাম করি, নৃত্য করি, আনন্দ করি, আবার সেই কীর্তনের শেষে আসে সবাই মিলে প্রেম সে বলি রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহাरी लाल की जय श्री राधे श्याम। लुधनी लुधनी राधे तेरे चरणों की धूल जो जावे, राधे सच कहते हो राधे मेरा जन्म सफल हो जावे। राधे बोली राधे राधा रानी की। শুনুন হাত তুলি সবাই, খুব জ্বালাচ্ছে মেয়েটা, হাত জ্বালাচ্ছে সবাই, হাত তুলে হরিব তুলো হাত সবাই। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। উলু ধরে হরিব राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। बोली राधा रानी की। कृपा दृष्टि बरसाया करो, राधे 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 नाम जपा करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। दीप दृष्टि बरसाया करो, राधे राधे नाम सबाई करो, जपा ताली दियो, करो। ताली। हरि बोल हरि बोल हरि बोल। राधे हरि उलू धरे राधे राधे हरि बोल। राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी महारानी, महिमा उनकी सब जग जाने। बोली राधा रानी की। जय कृपा दृष्टि बरसाया करो, राधे 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 नाम जपा करो। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। दीप दृष्टि बरसाया करो, राधे राधे नाम जप करो। राधे हरि बोल। उलू धनी हरि बोल।
वाली सीधे सादी वो है सबसे प्यारी प्यारी चरणों में शीश झुकाया करो राधे 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 ना जपा करो चरणों में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो चरणों में शीश झुकाया करो राधे राधे ना जप करो राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति हमारी राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति ओ राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधा रानी की चरणों में शीश झुकाया करो राधे 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 ना जपा करो राधे चरणों में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो चरणों में शीश झुकाया करो राधे राधे ना जप करो কি ভালো লাগছে রাধা না বাহ তাহলে শুধু ভালো লাগলে হবে না এবার নাম যেমন করেছেন তেমন আমার সঙ্গে রাধে রাধে বলতে হবে বলবেন তো আগে করতালি বাজাবেন দেখি হ্যাঁ সবাই বাজাবেন আর রাধে রাধে বলবেন বলো বলো রাধে 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 কি হচ্ছে কম হচ্ছে না আমার বাবারা বলছে দেখো আজ কিন্তু আমরা যদি মনে করি আমরা পুরুষ আমরা নারী তাহলে ভুল হবে আমাদের একটাই পরিচয় আমরা গোবিন্দ চরণের দাস আর এখানে আমরা যারা আছি এই যে এদিকে যারা আছেন তারা হচ্ছে কৃষ্ণের সখা আর এদিকে যারা আছে রাধানের গোপী তাই তো একটু পরে রাসলীলা হবে তাতে খেলাও হবে প্রতিযোগিতা হ্যাঁ তার আগে আমরা একটু খেলে নিই তাহলে প্রতিযোগিতায় দেখি আমার রাধারানী যেতে নাকি আমার কৃষ্ণের সখা হ্যাঁ যে জোরে বলতে পারবে আজ কিন্তু জয় তারই হবে হরিবল হরিবল দেখি আগে আমার কারা বলবে আগে মায়েরা বলবেন না বাবারা বলবেন গোবিন্দকে জেতাতে হবে কিন্তু হ্যাঁ খেলা না একেবারে মন দিয়ে তাকে জেতাতে হবে বলুন আগে আপনারা বলবেন মায়েরা বলবে না দেখি আমার বাবারা বলবে বলো রাধে রাধে এদিকে যারা আছেন সকলকে বলছি দাদা ভাই মায়েরা বাবার মায়েরা নয় দাদা ভাই বাবারা আছেন বলুন দেখি দেখি সর ভাই বলো রাধে 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 জোরে বলো রাধে 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 হ্যালো এবার মায়েদের কাছে যাবো জিততে পারবেন তো দেখি ও মায়েরা এই যে আমার বোনেরা বৌদিরা ভালো করে বলবে বলো দেখি রাধে রাধে হরি বল হরি বল কই আরেকটা দেখি রাধে রাধে হ্যাঁ রাধে রাধে একটু জোরে বলো রাধে রাধে এই তো কই দেখি আরেকবার আমার বাবাদের দেখি রাধে রাধে ওই দেখো বেড়ে গেছে হরি বল আরেকবার রাধে 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 বলো রাধে রাধে মায়েরা বলো তাড়াতাড়ি রাধে 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 হরি বল হরি বল বাবা দিতে কি রাধে 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 হরি বল তাহলে কাকে জিতাবো সমান সমান হয়ে গেল না কেমন তাহলে কাকে জিতাবো তোমাদের ও বাবা মায়েরা বলছে আমরা জিতে গেছি কি তোমরা জিততে পারলে না মায়েরা বলছে আমরা জিতে গেছি তাহলে ফলাফল আমি দিয়ে দেবো বলি শোনো আজ আমরা হরিনামের খেলায় মেতেছি তো হরিনামের খেলায় যেই আসে যেই মাতে কেউ হারে না সবাই জেতে হৃদয় এই ফলাফল ঠিক আছে না কেউ হারেনি আমরা সবাই জিতেছি
তাই সবাই মিলে জোরে উচ্চস্বরে বলো রাধে 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 তালে তালে হ্যাঁ রাধে 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 आगे पीछे राधे राधे दाहिने बाएं राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे निकुंज गाँव में राधे राधे राधाकुंड में राधे राधे शामकुंड में राधे राधे तुम्हारी प्यारी राधे राधे प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 দেখি একটু হাতগুলো দেখি তুলুন সবাই হাত তুলুন বৃন্দাবনে যখন রাগানো হয় বৃন্দাবনে ময়ূর ময়ূরী যে কত শোভা লাগে যখন রাধে রাধে বলে কি বাবা তাই তো তাহলে আজ ময়ূরী কোথায় পাবো রাধারীকে আনন্দ তো আমাদের দিতে হবে তাই সবাই একটু হাত তুলুন সবাই বাহু তুলুন বাহু তুলুন এদিকে কেউ বাকি দেবেন না ফাঁকি দেবেন না ফাঁকি দিলে কিন্তু ফাঁকে পড়ে যেতে হবে হরিবল সবাই হাত তুলুন সবাই এই যে যারা দাঁড়িয়ে আছে একটু হাত তুলুন সবাই এই যে আমার কমিটির উদ্যোক্তা দাদা ভাইরা একটু হাত তুলুন সবাই হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, এবার আমার সখী হলো হাত তোলা তুলুন সবাই বলুন রাধে রাধে राधे 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 রাধে রাধে राधे राधे রাধে 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 উলু ধরে রাধে 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 হরে राधे 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 कृपा करो कृष्ण हरि बोल हरि কৃষ্ণ নামের সখিয়া করো কৃষ্ণ নামের সখিয়া করো কৃষ্ণ নামের সখিয়া করো बोली राधा रानी की वृंदावन धाम की बाक बिहारी लाल की जय श्री राधेश्याम জয় শ্রী রাধেশ্যাম। তাহলে আমরা সবাই এলাম মধুময় বৃন্দাবনে এবার আমরা আস্বাদন করব রাধারানীর আক্ষেপ অনুরাগ সকলের চরণে ধরে বলছি একটু ধৈর্য ধরে আস্বাদন করবেন না হলে কিন্তু কিছুই বোঝা যাবে না খুব সুন্দর আক্ষেপ অনুরাগ আমার রাধারানী যিনি কিনা থাকতেন কৃষ্ণবাদীর ঘরে জটিলা কুটিলার ভবনে যেখানে তার কৃষ্ণ কথা বলিতে মানা যমুনার ঘাটে যেতে মানা নীল বসন করিতে মানা তার চোখে অঞ্জন দিতে মানা কিন্তু জটিলা কুটিলাকে কৃষ্ণবাদী আমরা সবাই বলি মা কি তাই তো আমরা সবাই জানি বাবা কৃষ্ণবাদী জটিলা কুটিলা হচ্ছে কৃষ্ণবাদী তারা কৃষ্ণকে ভালোবাসে না কিন্তু কথাটা কতটা সত্য সত্যই কি তারা কৃষ্ণবাদী বাবা না সত্যই যদি তারা কৃষ্ণবাদী হতো তাহলে রায়ধনীকে তারা এত ভালোবাসতো না বলে ভালোবাসে কোথায় সে তো কষ্ট দেয় না বাবা ওই কষ্টের মধ্যেই ছিল তার ভালোবাসা কেমন বলে তারা লীলা ক্ষেত্রে জটিলা কুটিলা হয়েছে ঠিকই কিন্তু আসলে তারা অন্তর থেকে ভক্ত ছিল কিন্তু অনেক ভক্ত হয় না মা যারা গোপন মনের কথা বলে না আমার চঞ্চল নয় চরণ ধরি একটু আস্তে শান্ত হও একটু শান্ত হও বলছি কৃষ্ণবাদী অনেকে দেখবেন গোপন ভক্ত হয় অন্তরের গোপন ভক্ত যারা মুখে প্রকাশ করে না কিন্তু অন্তর ভরে গোবিন্দকে ভালোবাসে কিন্তু মুখে কোনোদিন বলবে না তাই জটিলা কুটিলা লীলা ক্ষেত্রে তাদের হতে হয়েছিল জটিলা কুটিলা কিন্তু আসলে তারা ছিল কৃষ্ণকে ভালোবাসতেন ভক্ত তাহলে বলতে পারেন গোবিন্দকে যদি এতই ভালোবাসবে তাহলে রায়ধনীকে এত কেন কাঁদাতেন এত কেন কষ্ট দিতেন তারও কারণ আছে বাবা কারণ তিনি জানেন যে লক্ষ্মী প্রতিমার মতো পুত্র বধূ পেয়েছি আমার ঘরে কিন্তু যদি গোবিন্দের চরণ আমার পেতে হয় যদি গোবিন্দের চরণ আমায় পেতে হয় তাহলে ওই রায়ধনীকে
ঘরে বন্দি করে রাখতে হবে। আর যখনই রাইধনীকে ঘরে বন্দি করে দেব, তখনই ঘরে বসে আমার রাইধনী কাঁদবে। আর ভগবান এই জগতে সব সইতে পারে না ভক্তের চোখের জল। যখনই আমার কুটিরে বসে ঘরের মধ্যে রাধারানী কাঁদবে, গোবিন্দ সইতে না পেরে এই জটিলার কুটিরে ছুটে আসবে। আর যখন জটিলার কুটিরে ছুটে আসবে, ওই যমুনার ঘাটে তাদের মিলন না হয়ে আমার ভাঙা কুটিরে রাধা গোবিন্দের যুগল হবে। নিতাই গৌর হরি। আর জটিলা কুটিলা ভাবে তাহলে ঘরে বসেই আমরা যুগল দর্শন পাবো। হরি হরি। এই ছিল তাদের বাসনা। তাই বলছে, দেখো দেখো আজ আমার রাধারানী গোবিন্দের রূপের কথা সখীগণের সঙ্গে আলাপ করছিল। তার মাথার চূড়ার মুকুট মণি অর্থাৎ পালক থেকে চরণের তলদেশ পর্যন্ত আজ রাধারানী বর্ণনা করেছে। আপনারা শুনলেন, বর্ণনা হয়েছে। হওয়ার পরে হঠাৎ তার মনে আক্ষেপ জেগে উঠল, সখীরে কেন আমি ওই কালার নয়নে নয়ন দিতে গেলাম? কেন এমন ভালোবাসতে গেলাম তাকে, যে এমন ভালোবেসেছি তাকে, এখন ঘরে আমার মন টেকে না, ওই ঘরে আমার ভালো লাগে না। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে আজ রাধারানীর চোখের জল দেখে আর বলে, দেখো দেখো আজ রাইধনী কি বলে, বলে শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি হইনু। আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইনু ভুলিয়া পিরিতি কইনু। আমি দেখিয়া ভুলিনু আমি দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি হইনু। আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইনু ভুলিয়া পিরিতি কইনু। ওই বধূ নয়নে নয়ন দিয়ে ওই বধুর নয়নে নয়ন দিয়ে ওই বধূ নয়নে আমি নয়নে দিয়ে ওই বধুর নয়নে নয়ন দিয়ে আমা বলিতে সকলি গেল। ওই বধূ নয়নে আমি নয়ন দিয়ে
কেন ওই কালারে নয়নে বধুর নয়নে নয়ন দিতে গেলাম সখী, তারে নয়নে নয়ন দিয়ে আমা বলিতে সর্বস্ব আমি তাকে দিয়ে দিয়েছি। ওই ঘরে আমার মনে বসে না, ওই কালার বাসি যখন তখন বেজে ওঠে আমার এই ঘরে মন বসে না সখী, আমার যে কিছুই ভালো লাগে না। বলে না সখী এখন আমি কি করব, এখন আমি কোথায় যাব? সখীরা বলছে রাই তুই বধূকে এত ভালোবাসিস, আমরা তো জানি তুই কৃষ্ণ বিনে আনে জানিস না, তোর মধুর কথা কেবলই কৃষ্ণ কথা। ওমা রাধারানীর অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, নিঃশ্বাসে কৃষ্ণ, প্রশ্বাসে কৃষ্ণ। ওই শাশুড়ি ননদীর সামনে জোরে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারতো না, ভয়ে নিঃশ্বাস দম বন্ধ করে থাকতো। কেন জানো? যদি ওই শাশুড়ির সম্মুখে নিঃশ্বাসে যদি কৃষ্ণ কৃষ্ণ বাহির হয়ে যায়, এতটাই ভালোবাসতো, এতই ভালোবাসতো আমার রাধারানী। ঘরের মধ্যে থাকতো ঠিকই, বধূ থাকতো এই গোষ্ঠে, কিন্তু এই মনটা সদা সর্বদা তার কাছেই থাকতো। ঘরে বসে হানাথ প্রাণনাথ হানাথ প্রাণনাথ বলে কাঁদতো। আমার রাধারানীর এছাড়া আর কিচ্ছু ছিল না। কারণ আমার এই রাধারানী, ওমা এই রাধারানী কে? বললেন এই রাধারানী কিন্তু অন্য কেউ নয়। এই রাধারানীর সৃষ্টি তত্ত্বটা কেমন জানো বাবা? আমার রাধারানীর সৃষ্টি হয়েছিলেন কোথা থেকে? স্বয়ং গোবিন্দের নিজের বাম অঙ্গ থেকে। আল্লাহাদিনী শক্তির আসমা, মন দিয়ে শুনবে। রাধারানী যেদিন আমার গোবিন্দ গোলক থেকে ভুলোকে আসবে লীলা করতে, তার মনের বাসনা হলো যে আমি গোলক থেকে ভুলোকে যাব, রাই তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। রাধারানী বলল বধূ আমি যেতে পারি, তবে বলতে পারো এই গোলকের মতো সেখানে যমুনা পাবো তো, সেখানে এত ফুলবন পাবো তো, এত আনন্দ হবে তো? রাধারানী যখনই বলল, গোবিন্দ বলল রাধে তোমার জন্য আমি সব করে দেব। সেই গোলকের বৃন্দাবন এনেছিল, সেই গোলক বৃন্দাবন যেখানে আমরা যাই, ভূ বৃন্দাবন, সেটা সাধারণ কোনো জায়গা নয় বাবা। স্বয়ং গোবিন্দ নিজে এনেছে গোলক থেকে সেই বৃন্দাবন। তাহলে সেই বৃন্দাবনে আমার রাধারানী এলেন কোথায়? বলে আমার রাধারানীর কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি, কোনো মায়ের গর্ভ থেকে আমার রাধারানী আসেননি। আমার রাধারানীর সৃষ্টি হয়েছিল কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। তাহলে তাকে পেয়েছিল কে বাবা? তার পিতা বৃষভানু রাজা, মায়ের নাম কৃত্তিদা দেবী। রাধারানীর মায়ের নাম কৃত্তিদা দেবী, কিন্তু তাকে পেয়েছিলেন রাধারানীকে একটা পদ্ম ফুলের মধ্যে। সদ্যজাত কন্যা শিশু, অপরূপা, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, সেই রাধারানী। কিন্তু বৃষভানু রাজা এবং কৃত্তিদা দেবী তাকে পেয়ে বড় আনন্দিত। তাকে নিয়ে পদ্ম ফুলটা নিয়ে মন্দিরের ভেতরে রেখে দিল। আরে ধীরে ধীরে সেই পদ্ম ফুলের মধ্যে বড় হতে লাগলো শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী যখন ধীরে ধীরে একটু বড় হলো, তাকে এনে সকলে মিলে আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। বৃষভানু রাজা সকলকে নিমন্ত্রণ করলো তার রাজনন্দিনীকে দেখার জন্য, আশীর্বাদ করার জন্য। সবাই এলো, কিন্তু এত আনন্দ, তার মধ্যে ছিল একটু দুঃখ। কি দুঃখ মা? বলে আমার রাজনন্দিনী রাধারানী এত সুন্দর অপরূপা, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, কিন্তু তার নয়নটা ছিল জন্ম অন্ধ। রাধারানী জন্ম থেকে অন্ধ ছিল। কেন জানো মা? কারণ গোবিন্দ যখন গোলক থেকে ভুলোকে আসলো, রায়ধনীকে সকল কথা বলল। রাধারানী বলল বধূ আমি তোমার সঙ্গে যেতে পারি, তবে একটা কথা আমায় দিতে হবে। কি কথা রাধে? বধূ যবে থেকে আমি তোমার কাছে এসেছি, তবে থেকে শুধু তোমাকেই চিনেছি, তোমাকেই ভালোবেসেছি।
তোমাকে ছাড়াই রাধারানী কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। তাই বধূ তোমাকে বলে দিলাম, এই গোলক থেকে যখন ভুলুকে আমি যেখানেই যাই না কেন, আমি জন্ম থেকে অন্ধ থাকব, আমার চোখ থাকবে বন্ধ। সেদিনই নয়ন মেলবো, যেদিন নয়ন মেলে ভুলুকে প্রথম আমি তোমার বদনে দেখতে পাবো, সেদিন এই রাধারানী নয়ন মেলবে। গোবিন্দ বলেছিল রাধে তাই হবে। তাই কিন্তু রাধারানী অন্ধ ছিল। তাহলে অন্ধ ছিল, তাই মায়ের মনে কষ্ট, পিতার মনে। সবাই আসছে, এদিকে নন্দালয় থেকে মাতা যশোদা সেও আসছে। কেন? কারণ ওই কৃত্তিদা দেবী এবং মাতা যশোদা দুজনে ছিলেন সই। তাই দুজনে কি করলেন, এসেই যখন যাবে, গোপাল আমার যখন যেতে চাইছে, যশোদা মায়ের আঁচলটা ধরে টানতে শুরু করেছে। ছোট্ট বালক তো গোপাল, মুখে কথা বলে না, কথা বললে তো হবে না, তাই কি করেছে, আঁচল ধরে টানছে। আর মা ঘুরে দেখছে গোপাল আমার আঁচল ধরে টানছে। আর যখনই তাকিয়ে পড়েছে, আর গোপাল আমার হাত দুটো বাড়িয়ে ছলো ছলো নয়নে মায়ের দিকে তাকিয়ে বলতে চাইছে, মা, ও মা, এবার আমাকে নিয়ে চলো মা, কারণ আমার রায়ধনী যে এসে গেছে, আর বিলম্ব করা যাবে না মা, তুমি আমাকে নিয়ে চলো। মা ভাবলো সন্তান যেতে চাইছে, যাই নিয়ে যাই। কোলে করে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কৃত্তিদা দেবী মাতা যশোদা দুজনে গল্প মানে কথোপকথন করছে, দুঃখ জানাচ্ছে যে আমার মেয়েটা এলো কিন্তু জন্ম অন্ধ সই। আর গোপাল কোলের মধ্যে ছটফট করছে, ছটফট করতে লেগেছে। কেন? সে আর থাকতে পারছে না, আর কিছুটা দূরেই রাধারানী। তাই কি করেছে মা, এইবার কোল থেকে গোপাল ছটফট করছে বলে মা কি করেছে, গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছে, যে যাও খেলা করো। খেলা করার জন্য গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছে। গোপাল কি আর খেলা করে বাবা? সে একেবারে নেমে হামাগুড়ি দিতে দিতে রাজনন্দিনীর ভবনে চলে গেছে। সেখানে গিয়ে দেখছে আমার রাধারানী দোলনায় দুলছে। আর যখন দেখলো রাধারানী দোলনায় দুলছে, আর ছোট্ট ছোট্ট দুটি কর দিয়ে সেই দোলাটা ধরে রাধারানীর দিকে বদন দিয়ে বলছে, রায়, ও রায়, এবারে জেগে ওঠো রায়, নয়ন মেলে দেখো তোমার প্রাণনাথ এসেছে। আর যখনই বলেছে প্রাণনাথ এসেছে, আর রাধারানীর চোখ বন্ধ, ছটফট করছে, কে? আমার প্রাণবধূ, আমার প্রাণনাথ এসেছে তুমি, তোমার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম, বধূ কৃপা করো, কৃপা করো দয়াময়। সঙ্গে সঙ্গে গোবিন্দ তার সেই ছোট্ট দুটি কর রাধারানীর নয়নে বুলিয়ে দিল। আর রাধারানী ধীরে ধীরে নয়ন মেলে প্রাণ গোবিন্দকে দর্শন করল। আরে যখনই নয়ন মেলল, মহাজন বলে এক পাশে দাঁড়িয়ে, রাধে রাধে একবার নয়ন মেলো, নয়ন মেলো, রাধে একবার নয়ন মেলো, রাধে একবার নয়ন মেলো, সে দেখো প্রাণ বধূ এলো, রাধে একবার নয়ন মেলো, এ দেখো প্রাণ বধূ এলো, আর বিলম্ব করো না গো, রাধে নয়ন মেলো, আর বিলম্ব করো না গো। বলি রাধে একবার নয়ন মেলো। তাহলে যে রাধারানী এত কষ্ট করে বধূকে ভালোবেসেছে, পেয়েছে, এমনকি একটা মালা পর্যন্ত গাঁথলে আমরা কি করিবা, একটা ফুলের মালা গোবিন্দের জন্য গাঁথতে গেলে ফুলটা ধরি আর গেঁথে দিই, কিন্তু আমার রাধারানী সেই ফুলের বৃন্তটাকেও খসিয়ে ফেলে দিত, পাপড়ি দ্বারা মালা গাঁথত। যদি ওই খোসায় আমার বধূর অঙ্গে আঘাত লেগে যায়, একটা বিন্দু চন্দন দিতে আমার রাধারানীর হাতটা তরহরে কাঁপতো। যদি আমার বধূর অঙ্গে আঘাত লেগে যায়, তার একটাই চিন্তা ছিল, আমার বধূ কি করলে সুখী হবে, কেমন করে সেবা দিলে তাকে ভালো দেখাবে, কোনোভাবে সাজালে তাকে ভালো দেখাবে, এই ছিল রাধারানীর বাসনা। আর বধূও তাকে বড় ভালোবাসত। যখন তাকে নিয়ে আলিঙ্গন করে শুয়ে থাকতো মা, একই শয্যায় শুয়ে থাকতো, আর রাধারানী যদি একটু নড়ে উঠতো, কি হলো কি হলো বলে প্রাণনাথ চিৎকার করে উঠলো, রাধে কি হয়েছে তোমার, তুমি কি ব্যথা পেলে? জানিস সখী, বধূ আমাকে এমন ভালোবাসে,
বলে বধুর ভালোবাসার কথা যাই না বলা, এ কথা যাই না বলা যথা তথা। সবই করতে হবে বাবা, দেখুন ভাব বুঝে কাজ করতে হবে। অবশ্যই করব, করছি তো। এখন কালকে কি করেছি সেটা তো আর আমি জানি না। এখন আমার গুরু ঘরে আমার যেটুকু দিয়েছে সেটুকু তো আমাকে করতে হবে। যাই হোক, এ কথা আর বলার নয়, কারণ এটা সম্পূর্ণ ভক্তির বিষয়। আর ভক্তিতে কথা যাই হোক, বাধা পড়লে সেটা অনেকটা, যাই হোক আপনারা শুনুন। আসলে আমি একটু বেশি কৃষ্ণ বলে কাঁদি, এটাই আমার সমস্যা, এটাই আমার সমস্যা। রাধারানীর নাম, কৃষ্ণ নাম এতটাই ভালোবাসি যে তার কথা বলার আগেই আমার চোখে জল আসে। আর এটাই হয়তো আমার অপরাধ। যাই হোক, আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের সময়টা অনেকটা নষ্ট করেছি আমার প্রাণ রাজনন্দিনীর জন্ম কথা বলে। তাই আজ আমার রাধারানী বলছে, শেষ পর্যায়ে গাইবো, আমি বেশি নয়। রাধারানী বলছে, সখী অল্প বয়সে সখী শ্যামরস জড় জড় অল্প বয়সে জড় জড়। রাধারানী বলছে, অল্প বয়সে আমার এমন হয়ে গেল সখী, কি হবে আমার পরিণতি না জানি কি সখী হবে পরে নামে না জানি কি হবে পরে নামে। সখী না জানি কি তাই গৌর হরি বল, হরি বল। নামে পড়ি নামে রে না জানি কি হবে পড়ি নামে। পরিণামে মোর কি বা হবে, ওরে পরিণামে আমার কি বা হবে। পরিণামে আমার কি বা হবে। ওরে পরিণামে আমার কি বা হবে। এই বয়সে আমার এমন হলো সখী, পরিণামে আমার কি বা হবে। ওরে এই বয়সে আমার এমন হলো। পরিণামে আমার কি বা হবে। সখী রে, এত অল্প বয়সে তাকে ভালোবেসে আমার এই পরিণতি হয়ে গেল সখী। বলতে পারিস এই বয়সে তাকে ভালোবেসে আমার কেন এমন হলো, কেন কেন আমার এমন হলো সখী। রাধারানী কাঁদছে, আক্ষেপ করছে, দুঃখ জানাচ্ছে, তাকে কষ্ট জানাচ্ছে সখী রে, যে আমার অত অল্প বয়সে
সাথে আমি যদি চলি যাই পথে ওরে শ্যাম যাই মোর সাথে সাথে যদি চলি যায় পথে আমার শ্যামে যাই সাথে সাথে আমি যদি চলে যাই পথে ওরে শ্যাম যাই মোর সাথে রাধারানী সাথে বলছে সখী যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে কেমন করে জানিস ওই চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া ওরে চরণে নিতাই গৌর হরি বল হরি বল। ইয়ারে চরণে চরণ ঠেকা ইয়া আরো আছে জানিস সখী সখীদের কাছে শুধু বর্ণনা করছে আরো আছে জানিস শোন বলি ওই চরণে চরণে যখন মিলাই যায় আরো কি করে জানিস আমি ঘরে গিয়ে যদি একটু ঘুমিয়ে থাকি নয়নটা যদি একটু মুদে দিই আমি কি দেখি জানিস কোথাও আমার শান্তি নেই সখী যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দে আমি যদি নয়নে মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি নয়ন লিয়া দেখি আমার শ্যামে নয়ন মেলিয়া দেখি শ্যামে আমি নয়ন মেলিয়া নিতাই গৌর হরি বল হরি বল। নয়ন মেলিয়া দেখি শ্যামে আমি নয়ন মেলে যদি নয়ন মুদে থাকি বন্ধ করে থাকি অন্তরে গোবিন্দ দেখি আর নয়ন মেলিয়া দেখি শ্যাম আমি বন্ধ করলেও শ্যামকে দেখতে পাই আর নয়ন খুললেও শ্যামকে দেখতে পাই বলে না আমি তো কৃষ্ণবাদীর ঘরে থাকি কানা যদি আমার এমন করে আমি থাকবো কেমন করে আরো কি জানিস তিল তুলসী দিয়া ও সখী আমার সমর্পণ কইন হিয়া। ওরে ললিতা রে নিতাই গৌর হরি বল
সেবা দিস? বলে না রে, এ যে ওই তিল নয়, ওর তিল জানিস? এই হৃদয় তিল, আমার এই হৃদয় তিল তুলসী কিমা যে ভক্ত দিয়েছে সেই তো জানে। সংসারে থেকেছে ঠিকই, কিন্তু আমা বলিতে সব তোমাকে দিয়েছি। কেমন করে জানো? কৃষ্ণবাদীর ঘর আমার, ঘরে থেকে তোমায় ডাকতে পারি না, তাই যেখানে থেকে পারি আমি তিলে তিলে সবে দিয়েছি। আমি হরি বল, তিলে সব দিয়েছি। আমি তিলে তিলে সবে দিয়েছি। আমি তিলে তিলে সব দিয়েছি। তোমার রাঙা চরণে সবে বিকাইছি। আমি তিলে তিলে বধূ সবে দিয়েছি। তোমার রাঙা চরণে সব দিয়েছি। আমি তিলে তিলে সবে দিয়েছি। দেহ মন প্রাণ জীবন যৌবন দিলে সব দিয়েছি। দেহ মন প্রাণ জীবন যৌবন আমি দিলে সব দিয়েছি। দেহ মন প্রাণ জীবন যৌবন গৌর হরি বল, হরি বল। দেহ মন প্রাণ জীবন যৌবন দিলে সব দিয়েছি। আরে দেহ মন প্রাণ জীবন যৌবন তিলে তিলে সব দিয়েছি। কথাগুলো শুধু কথা নয় মা, প্রত্যেকটা ভক্তের অনুভূতি। কথা শুধু বলে চলে গেলাম সেটা কথা নয়। বলি মধুর কথা তো সেই কথা যার মধ্যে থাকবে কৃষ্ণ শব্দ। কৃষ্ণ শব্দ যদি নাই থাকে সেটা হয় আন কথা, কুকথা। কথা যাই হোক না কেন, দুই ভক্ত যদি এক স্থানে বসে তারা কিন্তু কখনো আন কথা বলে না, বলে কৃষ্ণ কথা। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই কথাগুলো শুধু কথা নয়, প্রত্যেক ভক্তের অনুভূতি, অনুভব। তাই বলছি, হে দয়াময়, তোমাকে ভালোবেসেছি আমি, নিজের মধ্যে সর্বস্ব দিয়েছি তোমায়। তাই আজ এই ছাড় ঘরে আমি আর থাকবো না। কি করবো জানো বধূ? যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। আমি হরি বল, হরি বল। হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল লব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব। এছাড়ো গৃহ হরি হরি হরি। এছাড়ো
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে শ্যাম। রাম 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 হরে হরে জয় রাধে। जय राधे जय राधे श्याम। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। কি গো মা, কথাগুলো বোঝা গেল? তিলে তিলে তোমাকে সব দিয়েছি দয়াময়। একথা শুধু আমার নয়, প্রত্যেক ভক্তের কথা, যে আমার এই জীবনে যৌবন সর্বস্ব, নিজের বলতে যা ছিল সব তোমাকে দিয়েছি দয়াময়। তাই তোমার জন্য এছাড় সংসার ছেড়ে আমি কি হব জানো দয়াময়? শোনো প্রভু, এই ঘরে আর থাকবো না। ওই ঘর থেকে বেরিয়েছি শুধু তোমাকে পাবো বলে, তোমাকে ভালোবাসি বলে। তাই ও দয়াময়, যতক্ষণে দেহে প্রাণ থাকবে যেন তোমার নামে শুনতে শুনতে আমি যেতে পারি, যেন আর কথা আমার এই করণ অবধি না প্রবেশ করে। তাই কি বলছে? যোগিনী হইয়া যাব স্তবনে কুণ্ডল দিব। হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব। যোগিনী হইয়া যাব শোভনে কুণ্ডল লাভ। এছাড়ো গৃহ হরি হরি হরি। আরে ছাড়ো গৃহ হরি হরি আর কি হরি। করবো? কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। হরি বল হরি বল। জনম যাইবে সুখে। আমি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। আমি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি করি। আর যদু কহে এই বাঞ্ছা করি করি। যদু কহে এই বাঞ্ছা করি করি। আজ প্রভু কহে এই বাঞ্ছা করি। কারা হবে যোগিনী? কৃষ্ণ নামের যোগিনী। আজ যদি কৃষ্ণকে ভালো না বাসতে, তাহলে ওই চার সংসার ফেলে এখানে বসতে পারতে না। আজ কৃষ্ণকে ভালোবাসো বলে, তোমার সঙ্গে তার মনের মিল আছে বলে, তাই তো এখানে ছুটে এসেছো। কেন? কি পাওয়ার আশা? বলে এই হৃদয়ের সুখ আর শান্তি পাওয়ার আশায়। তাই তো মা, হৃদয়ের সুখ শান্তি কিসে আসবে? বলি কৃষ্ণ নামে যখন আমরা হরিবাসরে বসবো, শুধু বসবো তা নয়, যখন এই মন তার চরণে মিলিত হবে, যখন মিলিত হয়ে তার নামে দুফোঁটা নয়ন বাড়ি কৃষ্ণ বলে ঝরাতে পারবো তার চরণে, তখনই তার সঙ্গে আমার মিলন হবে। তাই আর কিছু পারো বা না পারো আমি জানি না, আমি অনেক ক্ষুদ্র, কিছু পারি বা না পারি, এতটুকু কথা আপনাদের চরণে দিয়ে গেলাম। যদি বেশি কিছু না জানি, প্রভু তোমার কাছে কিছু দেওয়ার নেই, শুধু আছে এই দুফোঁটা নয়ন বাড়ি। ওই সংসারে থেকে তো তোমার নামে করতে পারি না। তাই যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ এই নয়ন দুটি তোমার নামের বন্যায় এই মন তুলসী যেন আমার বন্ধ না হয়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যতক্ষণ থাকবো যেন কৃষ্ণ নামে বাড়ি আমি বহিয়ে দিতে পারি। কারণ এই চোখের জল এ বড় মূল্যবান মা, যেখানে সেখানে ফেলে দেওয়ার বস্তু নয় এটা। যে ভালোবাসার মানুষ আঘাত করলো, ঝরঝর করে কেঁদে দিলাম, এ জল সেই জন্য নয়। এ নয়নে দিয়েছে ভগবান, এই কৃষ্ণ বাজিবার দেখো দিয়েছে গোবিন্দ, তার মধ্যে দুটি নয়নে দিয়েছে গোবিন্দ, তার মধ্যে পরিপূর্ণ জলও দিয়েছে ভগবান। সংসারের জন্য কেঁদে ভাসানোর জন্য নয়, এই কৃষ্ণ নামে হরিবাসরে এসে ভক্ত সঙ্গ করে ভক্তের চরণ ধুলা মেখে কৃষ্ণ চরণে নয়ন জল পরিষ্কার করে তার চরণ ধৌত করার জন্য হরিবোল হরিবোল। হরিব তবেই তো সুখী হবে মা।
এই যে এত বড় হরিবাসর, এই যে কৃষ্ণের আসর, এই আসর তখনই সম্পূর্ণ যখন একটি ভক্ত এখানে এসে কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদতে পারবে, তখনই কিন্তু এই হরিবাসর পূর্ণ হবে। হরি বল, হরি বল, হরি বল। কারণ ওই ভগবান ভালো ভালো প্রসাদ পাবে বলে, ভালো ভালো মন্দির করে দেব বলে তিনি কিন্তু আসে না আমাদের কাছে, শুধু ছুটে আসে এই প্রত্যেক ভক্তের এই হৃদয় মন্দিরে প্রবেশ করে আর দেখে যে কার মধ্যে আমার প্রতি কতটা ভক্তি আছে, কতটা ভালোবাসা আছে। যে ভক্তের মধ্যে সেই ভালোবাসা ভক্তি খুঁজে পায়, সেই ভক্তের হৃদয়ে ভগবান বিরাজ করে। হৃদয় গৌর হরি বল। তাই সকলের চরণে পড়ে গেলাম, ওমা এই হরিবাসর বড় পুণ্যবান, কিছু পারো বা না পারো কৃষ্ণ নামে দুফোঁটা বাড়ি তার চরণে দিয়ে যেও, বেশি জানার দরকার নাই। বলে এ জগতে বেদ বিদ্যা দুঃখ কিছু নাই জানো তো, যে কিছু জানে না সে যদি গৌর চরণে সার করে, গৌর বলে কাঁদতে পারে, তাহলে তার সব পাওয়া হয়ে যায়। হরি বল, হরি বল। তাই আর কি বললেন, আজ বললেন রাধারানী বলছে দেখো দেখো আমার যে আর ভালো লাগছে না, আজ কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে যদু কহে বাঞ্ছা করি। এই হঠাৎ করে গোবিন্দের মুরলীর ধ্বনি, ওদিকে গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করছে, রাসে যেতে হবে। তাই সখীদের বলছে সখীরে আর দেরি করা যাবে না, চল চল সখী আমরা সবাই মিলে সুন্দর করে সাজে সজ্জিত হয়ে আমরা চলে যাই প্রাণ গোবিন্দের কাছে। তাই গোবিন্দ মুরলীর ধ্বনি করছে, সবাই বলে ধ্বনি জয় ধ্বনি গোবিন্দ হৃদয় গৌর হরি বল। মুরলী হে মুরলী, মুরলী মুরলী মুরলী, হরি বল, হরি বল। মুরলী, 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 আরে ধ্বনি মুরলী, মুরলী, মুরলী মুরলী কি বলছে মুরলীকে? মুরলী মুরলী, ও মুরলী, রাধা রাধা বলে বাজো মুরলী, একবার রাধা রাধা বলে বাজো মুরলী, একবার বাজো তো বাজো তো বাজো, বাজো মুরলী মুরলী মুরলী। হরি বল। মুরলী, মুরলী হরি বল, হরি বল। মুরলী মুরলী একবার গোপী গোপী বলে বাজো মুরলী। হরি বল। একবার গোপী গোপী বলে বাজো মুরলী, একবার গোপী 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 বলে বাজো মুরলী মুরলী। হরি বল, হরি বল। মুরলী, মুরলী, হরি বল, হরি বল। একবার রাধে রাধে বলে বাজো মুরলী। একবার রাধে রাধে বলে বাজো মুরলী, একবার রাধে রাধে বলে বাজো মুরলী। একবার রাধে রাধে বলে বাজো মুরলী। মুরলী উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল। মুরলী মুরলী। হরি বল। মুরলী, 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 মুরলী। একবার সখী সখী বলে বাজো মুরলী। একবার সখী সখী বলে বাজো মুরলী, একবার সখী সখী বলে বাজো মুরলী। একবার সখী সখী বলে বাজো বাজো মুরলী মুরলী। হরি বল। মুরলী,
আর শুনলো কারা? রাধারানী সহ সখীরা সকলে শুনতে পেল। রাধারানী বলছে প্রাণনা অমন করে বাঁশি বাজিও না। বলি আমাকে তো কৃষ্ণবাদীর ঘরেতে আসতে হয়, তুমি কি জানো তার কত জ্বালা হয়? ও বধূ তুমি অমন করে বাঁশি বাজিও না। তাই কি বলছি? আরে না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো। হরিবল। না বাজিও বাঁশি নীরব হয়ে থাক। আরে না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো। না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো। সাজিয়া বেড়াইছি আরে সাজিয়া বেড়াইছি আমি, সাজিয়া বেড়াইছি আমি। সাজিয়া বেড়াইছি আমি। আরে নাহি দেখো বাঁশি আরে নাহি ডাকো। আরে নাহি বেজো বাঁশি আরে নাহি বেজো। আরে নাহি ডাকো বাঁশি আরে নাহি ডাকো। বলি আরে নাহি বাঁশি আরে নাহি ডাক। দেখো না হিসেবের মুরলি। আরে দেখো না হে শ্যামের মুরলি। দেখো না হিসেবের মুরলি। আরে দেখো না হে শ্যামের মুরলি। না 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 দেখো না হিসেবের মুরলি। বলি না 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 দেখো না হে শ্যামের মুরলি। বাঁশি না 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 দেখো না হিসেবের মুরলি। বাঁশি না 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 দেখো না হে শ্যামের মুরলি। আরে নাহি বাজো বাঁশি নীরব হয়ে থাকো। আরে আরে নাহি বাজো বাঁশি নীরব হয়ে থাকো। আরে নাহি বাজো বাঁশি নীরব হয়ে থাকো। আরে নাহি বাজো বাঁশি নীরব হয়ে থাকো। সাজিয়া বেড়াইছি আমি, বেড়াইছি আমি, সাজিয়া বেড়াইছি আমি। বেড়াইছি আমি। আরে নাকি দেখো বাঁশি আরে নাহি ডাকো। আরে নাহি বেজো বাঁশি আরে নাহি ডাকো। আরে নাহি দেখো বাঁশি আরে নাহি ডাকো। আরে নাহি বেজো বাঁশি আরে নাহি ডাকো। দেখো না হিসেবের মুরলি। আরে দেখো না হে শ্যামের মুরলি। দেখো না হিসেবের মুরলি। আরে দেখো না হে শ্যামের মুরলি। বাঁশি না 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 দেখো না হিসেবের মুরলি। বাঁশি না 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 দেখো না হে শ্যামের মুরলি। আরে নাহি বাজো বাঁশি নীরব হয়ে থাকো। আরে নাহি বাজো বাঁশি নীরব হয়ে থাকো। তাই রাধানী বলছে প্রাণনাথ তুমি অমন করে আর বাঁশি বাজিও না। আমি তোমার মুরলির ধ্বনি শুনতে পেয়েছি, আর দেরি করবো না, আমি এক্ষুনি আসছি। তাই কি বলছি? সখীর সমাজে আছিল বসে আরে সখীর মাঝে রায় আছিল বসিয়া। সখীর সমাজে আছিল বসিয়া। সখীর মাঝে রায় আছিল বসিয়া। সখীর সমাজেরাই আছিল বসিয়া। সখীর সমাজে আমার রাধারানী সুন্দর করে সাজে সজ্জিত হয়ে বসে আছে, আর এদিকে আমার প্রাণ গোবিন্দ তিনি মুরলী বাদন করেই চলেছে। রাধারানী বলছে প্রাণনাথ তুমি কেন এমন বাঁশি বাজাচ্ছ? বলি সখীরে চল চল আমরা সুন্দর করে সাজে সজ্জিত হয়ে আজ আমরা সবাই চলে যাই। তাই গোবিন্দ মুরলী বাদন করছে, আর কি করে কেমন করে বাদন করছে আর নৃত্য করছে কেমন ভাবে? সুন্দর গোপাল নন্দ দোলাল ব্রজের রাখালো হরি। পাল নন্দ দোলাল ব্রজের রাখালো হরি। সুন্দর নন্দ দুলা ব্রজের রাখালো হরি।
বাজায় বাঁশরি সুন্দর গোপাল নাম। উলু ধরে হরিবা প্রভুর রাখালো গুণী সুন্দর গোপাল নন্দ দুলাল প্রভুর রাখালো প্রভুর রাখালো প্রভুর রাখালো গুণী রাধে তাই রাধারানী রাসের জন্য তিনি বাহির হয়ে গিয়েছেন। তাই এরপরে আপনারা আস্বাদন করবেন ভগবান কৃষ্ণচন্দ্রের রাসলীলা। সত্যি কথা বলতে কিছু কথা না বললে পারছি না। যখন থেকে আমি এসেছি, যখন আমি প্রথম আসরে এলাম, আর এই পরপর 3-4টে আসর আমি করলাম, সত্যি মন থেকে অন্তর থেকে আসরগুলো করেছি। খুব ভালো লেগেছে আপনাদের এত সুন্দর ভক্ত সঙ্গ, ভক্ত আসর আমি পেয়েছি। সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেছে আপনাদের মতো ভক্তের চরণ ধুলা পেয়ে। তাই প্রথম দিন একটা কথা বলেছিলাম, মনে আছে বাবা, যে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ভিক্ষা আমি চেয়ে যাব, সেই ভিক্ষাটা আমায় দিতে হবে। কি দেবেন তো? আসলে সবার ভাগ্য তো সমান নয়, আর এই দুঃখটা ভগবানের কাছে চেয়ে নেওয়া দুঃখ, যে যত দুঃখ আছে প্রভু তুমি আমায় দাও, হয়তো সেটারই ফল আমায় দিচ্ছে, তাতে আমার কোনো কষ্ট নাই। কারণ হরিবাসরে যত কৃষ্ণ বলে কাঁদতে পারবো এটাই আমার কাছে সুখ, পরম সুখ। যদি কাঁদতে না পারি তবে আমার দুঃখ, তবে আমার কষ্ট হয়। তাই যে ভিক্ষাটা আপনাদের কাছে প্রথম দিন চেয়েছিলাম, যে শেষের দিনে সেটা চেয়ে যাব, সেটা কি জানো? কি দেবে তোমা? চাইছে কিন্তু সরে যাবে না তো? আঁচল পেতে দিলাম, আমাকে কিছু ভিক্ষা দেবে মা? তবে কি জানো, এ জগতের টাকা কড়ি পয়সা নয়, তোমরা এত সুন্দর ভক্ত, ভেবেছিলাম এই ভিক্ষা আমি সব জায়গায় নয়, এখানে চেয়ে যাব, কারণ তোমাদের এত সুন্দর ভক্ত আসর খুব ভালো লেগেছে। তাই ভিক্ষাটা আমার বাবা এবং মায়েদের কাছে চাইছি, যেটা নিয়ে আমি শেষের দিনে পার হব। সেটা কি জানো? তোমাদের চরণ ধুলি ভিক্ষা বাবা দেওয়া মারে বিদায় গৌর হরিব। চরণে ধুলি কেউ অর্থ আনবেন না।
ধুলি ভিক্ষা হরি বল হরি বল। ভিক্ষা দাও মা। কেউ আসবেন না দক্ষিণা নিয়ে, কেউ আসবেন না। মাকে আমি এটা চাইনি, কেউ আসবেন না। গোবিন্দের চরণে দিতে হবে, এখানে নয়। চরণ ধোলা যদি দিতে পারো আসো, না হলে এসো না মা। মতে হরি বল হরি বল হরি বল। অন্য নয় মা, গোবিন্দকে দাও, দাওয়া প্রভুর চরণে দিয়ে দাও। মারে যে ধুলি নিয়ে আমি গোবিন্দ চরণ ভালোবাসিতে পারি, তাই তোমরা চরণ ধুলি ভিক্ষা দাও আমারে। ধুলি নিয়ে গোবিন্দ পেতে পারি। ধুলি ভিক্ষা দাও আমারে। এ ধুলি নিয়ে গোবিন্দ পেতে পারি। যেন তোমায় ভালোবাসিতে পারি। সবাই বসুন, তোমরা দাও বসুন, মায়েরা বসুন। ওদিকে। চরণে ধুলি দাও যে ভিক্ষা নিয়ে গোবিন্দ চরণ ভালোবাসিতে পারি। তোমরা কৃপা করে চরণ ধুলি দাও। তুমি কৃপা করে চরণ ধুলা দাও আমারে। ধুলি নিয়ে গোবিন্দ পেতে পারি। কৃপা করে দাওয়া মারে এ ধুলি নিয়ে পেতে পারি। কৃপা করে দাওয়া মারে এ ধুলি নিয়ে গোবিন্দ পেতে পারি। তোমরা দাও দাও চরণ ধুলি দাও গো। ওই যে প্রভুর কাছে দাও। তাই আপনাদের কাছ থেকে এই সম্বলটুকু আমি নিয়ে গেলাম, এতটুকু আমি আমার মাথায় করে আমি নিয়ে চললাম আবার এক নতুন স্থানে, যেন আপনাদের মতো ভক্তের সঙ্গ আবার পাই। আর শুধু এ জন্মে নয়, জনমে জনমে যেন এমনই ভক্তের চরণ ধুলা আমি পেতে পারি। আর পেতে পেতে যেন এমনই হরিবাসরে কোনো একদিন বড় আশা গোমা যেন আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই এবার আমরা নিতাই গৌরের মিলন দেব, রাধা গোবিন্দের মিলন দেব। কারণ মিলন হবে না, এখন রাস হবে। তাই সবাই মিলে একটু গান গাইব সবাই। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বলো হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বলো হরি হরি বল। এবার নাম করব, কিন্তু তার আগে একজনের কথা না বললে নয়, যে আমাদের অনেক সহযোগিতা করেছে। তিনি হলেন আমাদের মাইকম্যান দাদা। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমার দাদা ভাই কিন্তু খুব ভালো, খুব সুন্দর আমাদের প্রত্যেকটা দলকে খুব সুন্দরভাবে সাউন্ড সিস্টেম তিনি দিয়েছেন। তাই আপনারা আশীর্বাদ করবেন, ওনার এই সকল কিছু নিয়ে উনি যেন আরো এগিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুদ হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় জয় শ্রী হরে গুরু রাম
ক্ষমা করে দেবেন। আপনাদের শ্রীচরণে সকলের চরণে ভুল ত্রুটি মার্জনা করলাম, আমায় ক্ষমা করে দেবেন। ভুল ত্রুটি হলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন করেই প্রভুর নাম করবেন। তাই গৌর হরি বল, হরি বল। আমাদের বলেনি।